যে আমার জীবনে কোনো বিয়ে আমি খেতে পারি না, নিজের ভাইয়ের বিয়ে, শালার বিয়ে, সম্বন্ধের বিয়ে। আমার কুরবানি হয় বাড়িতে, আমি কুরবানি হই এখানে। ইমাম সাহেব সালাত পড়ালেন আমাদের জন্য, তার সালাত কখন হলো? সে তো বেতন নিলেন বা পারিশ্রমিক নিলেন, এটা অনেকে প্রশ্ন করেন, কি জবাব দেবে এখানে? এখানে জবাবটা হলো যে তিনি তো এই সময় না পড়ে আধা ঘন্টা পরেও পড়তে পারতেন। আপনাকে একদম ওই 5টা বাজার সময় 5টাই কাটায় কাটায় উনি দাঁড়ানোর জন্য ওনাকে স্যাক্রিফাইস করে আসতে হয়েছে। কত ইমামের কত ঘটনা যে আমরা জানি, কত কুরবানি করতে। আমি একজন খতিব, উদাহরণ দিচ্ছি যে আমার জীবনে কোনো বিয়ে আমি খেতে পারি না, নিজের ভাইয়ের বিয়ে, শালার বিয়ে, সম্বন্ধের বিয়ে, কোনো বিয়েতে আমি জীবনে অংশগ্রহণ করতে পারি না। কারণ সব বিয়ে হয় শুক্রবার দিন, আর শুক্রবার দিন আমি এঙ্গেজ। তো এটার কোনো মূল্য দেওয়া সম্ভব? তারপরে আমি বলি যে কুরবানি ঈদের দিন আমার কুরবানি হয় বাড়িতে, আর আমি বলি যে আমার কুরবানি হয় বাড়িতে, আর আমি কুরবানি হই এখানে ঢাকাতে। কারণ আমার কুরবানিটা আমি নিজ হাতে করতে পারি না। আমি বলি মানুষকে যে কুরবানি নিজ হাতে করা সুন্নাত, কিন্তু আমারটা আমি করতে পারি না, কারণ বাড়ির লোকজন আছে। আমারটা আমাকে ছাড়াই করতে হয়। অনেক কুরবানি করতে হয়, এটা যে না করেছে সে বুঝবে না। যেগুলো পাবলিক সার্ভিস আছে, যেমন পুলিশ, স্বাস্থ্য, মিডিয়া, হ্যাঁ, তারপরে ধর্মীয় বিষয়, এগুলোর এই ধরনের প্রশ্ন করাটাই অবান্তর। তাদের প্রতি পুরো জাতির রেসপেক্ট থাকা দরকার, কৃতজ্ঞ থাকা দরকার।